তুমিই চালাবে। ও হ্যাঁ, আর আর কি বলবে? কি বলো? আজাদের সাথে কি চলছে? ডাকাতির প্ল্যানটা শেরদারে ছিল, তুমি তো বলেছিলে। আর খুনের ব্যাপারটাও। আমার ভাইকেও নির্মম ভাবে হত্যা করেছে আলী। ঠিক আছে, তুমি যাও, আমি আশেপাশে লক্ষ্য রাখছি। গুলির শব্দ পেলেই গাড়ি নিয়ে চলে আসবো। একটু ঘুমাও, কেমন? আগে তুমি। আমার ঘুম পাইনি। তৌফিক, এত কিছু করলে আমার জন্য? এসব নিয়ে পরে কথা বলবো। ফিরে আসার পর বুঝতে পেরেছি এইজেল আর আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে আমার পক্ষ নিলে শুধু আমার জন্য। তুমি আমার জন্য শুধু নিজেকেই বিপদে ফেলোনি তৌফিক, এইজেলকেও বিপদে ফেলেছ। বিপদে ফেলেছি? আলীর সাথে তোমার কত ভালো সম্পর্ক, ওর সাথেও। পরে তুমি সত্যিই আমাকে এতটা ভালোবাসো? এতটা ভালোবেসো না, শুনছো? এত ভালোবেসো না। হ্যাঁ এশান, তুমি কি পৌঁছে গেছো? কি বলছো? ইউ আর ওয়েলকাম। কতদিন পর তোমরা একসাথে হলে। আচ্ছা, এই প্রথম আমাকে ধন্যবাদ জানালে, খেয়াল করেছ? এটা কিন্তু বেশ ভালো লক্ষণ, শুনে ভালো লাগছে। এখানে কি করছো? পাগল হনি তো? আমি আর পারবো না, আমাকে ক্ষমা করো। সম্ভব না, অন্য কাউকে বলো। বললেই হলো? এত দূর আসার পর তোমাকে ছেড়ে দেবো ভেবেছ? তৌফিক কষ্ট পাবে, আমি ধোকা দিতে পারবো না। এবার বুঝেছি, তোমার অনুশোচনা হচ্ছে। ও আমাকে ভালোবাসে, আবারও প্রতারণা করতে বলছো। আমি আর ধোকা দিতে পারবো না। তেফু না থাকলে আমি সেদিনই মারা যেতাম। সে পারতেই হবে। তেফিকের কোনো ক্ষতি হবে না, ভয় পেও না। তেফিকের সাথে আমাদের শত্রুতা নেই। তোমার কথা বিশ্বাস করে কিভাবে? আর শেরদারের ব্যাপারটা, ও ঠিকানা কেন দিয়েছো জিঙ্গিস? উত্তর না পেলে যাব না। ঠিক আছে, আর যদি একথা কাউকে বলো, তোমার সব কুকীর্তি ফাঁস করে দেব। তখন ওরাই তোমাকে খুন করবে, মনে রেখো শেবনেম। আচ্ছা, এবার বলো। আপনার বীজগুলো নিয়ে এসেছি।
আমি তো ভুলে গিয়েছিলাম। এইজেল, মার্থকে মেরেছ। ঠিকানা তো তুমি দিলে। ও সে জানবে না। এতে করে ঈশান ওর মন থেকে কেনান আর এইজেল দুইজনকেই মুছে ফেলবে। তখন আবার আমরা ওদের জন্য ফাঁদ পাতব। আমরা আবার খেলায় জয়ী হব একসাথে। তুমি ভয়ঙ্কর। মাই ডিয়ার, ধরে ফেলেছি। জেন, তুমি তোমার মায়ের কাছে যাও। যাও, গিয়ে দেখো মা কি করছে। এজেল আঙ্কেল, তোমরা কি করছো আমাকে ছাড়া? হ্যাঁ, এখানে কেন এসেছো? তবে তুমি যেখানেই যাও না কেন দেখে নেব। এজেল, অতীত টেনে এনো না। আগে যা হয়েছে তা হয়েছে। ছোট বোনটাকে কেড়ে নিয়েছো, হয়নি? বাবার গায়ে একটাও আঁচড় লাগতে দেবো না। ভুলে যাও ওমর, ভুলে যাও। কেউ কি আমাদের নিতে আসছে জেঙ্গিস? লোকটা পাগল, জেনকে নিয়ে গেছে। ঈশান জেনকে কেন নিয়ে গেছে? আমি তোমাকে যেতে বলেছিলাম। ও বাবাকে পছন্দ করে, তাই নিয়ে এসেছিলাম। ঠিক আছে জেঙ্গিস, এবার কাউকে পাঠাবে আমাদের নিয়ে যেতে? আমি দুঃখিত, এমনি বলছিলাম। গাড়ি পাঠিয়েছি, তবে এ নিয়ে একে অন্যের উপর রাগ না করা উচিত। ঝামেলা তো এজেল করেছে, আমরা করিনি। তা ঠিক। জেঙ্গিস, তোমাকে একটা কথা বলা হয়নি। কেরানকে বলেছিলাম বাবার খোঁজ নিতে, কিন্তু ও পারেনি। তুমি পেরেছো, থ্যাঙ্কস। চেঙ্গিজ আতাকে ছোট করে দেখো না। সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলিনি। তোমারও একটা পরিবার আছে। কিছু হবে না, চিন্তা করো না। ওমর বললে যে, ওকে ওমর বলে ডাকলে, তার মানে ও ওমর বলেই প্রতিশোধ নেয়ার জন্য আবার এখানে ফিরে এসেছে। হায় আল্লাহ, বোঝা উচিত ছিল। তাহলে ও তোমাদের মারেনি কেন? আলীকে এখনো কেন সাথে রেখেছে? ওসব অতীত। আমাদের প্রেম এতই গভীর ছিল যা তুমিও শেষ করতে পারোনি বাবা। জেঙ্গিজও না, কেনানও পারেনি, কিন্তু এজেল পেরেছে। এখন সব শেষ। প্লিজ চলো, আমরা ওকে ভুলে যাই। কিভাবে ভুলে যাবো ঈশান? জেন তো অমরেরই সন্তান। আর মার তোর ছোট ভাই। গাড়ি এসেছে, এসো বাবা। রাত দেখালে কেন? বাড়িতে চলো, পরে বলছি। ও কার বাড়ি? ওটা আমার বাড়ি না। চুপ করো। এজেল, অনেক হয়েছে, থামো। নেমে এসো। নামবো না। এসো বলছি। পারলে নামাও দেখি। জেন, গাড়ি থেকে নামো। ওফ, আমি যাবো না। এসো বলছি। আমি বাবাকে সব বলে দেব, দেখবে তখন বাবা তোমাকে কি করে। বাবাকে চেনো না, তোমাকে শেষ করে দেবে। অবস্থা। তোমার চেহারাও দেখতে চাই না। ঠিক আছে বাবা, ঠিক আছে, দেখি। ছাড়ো, কিছু হয়নি, ব্যথা পাইনি। মেয়েদের মতো মারে। আবার কি হয়েছে? পরে পরে সব বলবো বাবা। বাচ্চা ছেলেটার সাথে এমন করলে? একদম ঠিক করনি। ছেলেটার গায়ে তুমি কিভাবে হাত তুললে? ও তো তোমারই ছেলে এজেল। কোথায় আদর করবে তা না, গায়ে হাত তুললে। সেটারে রাগ বাচ্চাটার উপর দেখাবে? দেখেছো কিভাবে সামলে নিল? কাঁদেনি। দেখেছি, সব তো মনের ছেলে। এই শানের মতো হয়েছে। তুমি দেখোনি ওর আচরণ? এই শানের মতো।
তুমি কি বলতে চাও? বলছি শেরদার ওর নানা, যে শয়তানটা আমার ভাইকে খুন করেছে, জীবনটা তছনছ করে দিয়েছে। জেন ওরই নাতি, দেখেছো না ওদের সাথে কত মিল? কি বোঝাতে চাইছো তুমি? জেনকে আমি যখনই ওদের মাঝে দেখেছি বেশি হাসি খুশি থাকতে দেখেছি। আর আমার সাথে দেখো, যদি আমার ছেলে ওদের মতো হয়, তখন যদি ওদের মতো খারাপ হয়, প্রতারক হয়, মিথ্যাবাদী হয়, আমার ছেলে যদি ওদেরই একজন হয়, বাবা, এজেল তোমার সাথে আছে? আছে আঙ্কেল। ফোন করেই যাচ্ছি কিন্তু ফোনটা ধরছে না। সময় কিন্তু চলে যাচ্ছে, ওকে আসতে বলো এখনই। ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল। ওয়েলকাম কেনান। আজ এত খুশি? তোমার সাথে কাজ করি বলে। ও তাই নাকি? হাতে 5 মিনিট সময় আছে, সরাসরি কাজের কথায় আসি। ব্যাপারটা হলো ওই শেরদারের সমস্যা কালকের মধ্যে মিটে যাবে। তাই নাকি? দারুণ। শেবনামের কাছ থেকে রামিজের ঠিকানাটা নাও। তাছাড়া আরেকটা ব্যাপার, এই আচ্ছা, ওকে ভালোভাবে নজরে রাখবে। বদমেজাজি হয়ে যাচ্ছে। আমরা কি চাইবো কোন ভুল করুক? না তা কেন? গুড মর্নিং ইউসুফ। ছোট ছেলেটার সামনেই কথা বলবো? ছেলে বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই ইউসুফ। ফ্রান্স থেকে আমাদের বন্ধু এসে গেছে। ভালো কথা। আমরা তো এগোচ্ছি, তাই না? কি বলো? কথা বলছো তা বুঝতে পারছি, তবে ভাষাটা বুঝতে পারছি না। আমরা অর্থের ভাষায় কথা বলছি জেঙ্গিস। আমি যাচ্ছি, ইউসুফ সব অনুবাদ করে শোনাবে। মানে তুমি রাজি? অর্থ সংক্রান্ত যে কোনো কাজে আমি রাজি ইউসুফ। বিদায়। এটা কেনান এবং এইরের একটা অন্যতম প্রধান ব্যবসা। 4-5 বছর পর পর একবার হয়ে থাকে। আজাদ, তুমি বলো। অস্ত্র ব্যবসা। বিদেশ থেকে এমন কেউ আসে যার কোনো রেকর্ড থাকে না, প্যাকেজ অফার করে। ভয়ঙ্কর অস্ত্রের প্যাকেজ। একজন ব্যক্তির মধ্যস্থতায় সেই প্যাকেজটা ওদের। ওই সেটা সামলায়, কিন্তু আসল উৎস সবসময় পর্দার আড়ালেই থাকে। কিন্তু এখানেই সব শেষ না, আরো ব্যাপার আছে। কেউ একজন টেন্ডার আর অস্ত্র কেনার পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছে। ব্যবসায় যেন কোনো সমস্যা না হয় তা তো একজনকে নিশ্চিত। আর সেই হচ্ছে কেনান। সেই রহস্যময় অস্ত্র ব্যবসায়ী কিছু নির্দিষ্ট ক্রেতাদের সাথে লেনদেন করে, তবে আশেপাশে গন্ধও শুকে বেড়ায়। কে পুরনো কে নতুন। এবার তাহলে আমরা যাব? আমরা সেটা করব না, সেটা করা যাবে না। তবে যারা এই কাজ করতে আগ্রহী তাদের আমরা সাহায্য করতে পারি। যাদের আগ্রহ আছে কিন্তু অভিজ্ঞতা নেই। আপনার তো অভিজ্ঞতা আছে, আপনি এসব কাজ আগেও করেছেন। করেছি তা বলবো না, তবে আমার যথেষ্ট জানার সুযোগ হয়েছে, এটুকুই। আজ হবে না আঙ্কেল। বাবা, এর তোমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। অপেক্ষা করবে। তা করবে না। অস্ত্রের ব্যাপারটা এখন না এলে অপেক্ষা করতো না। এখনই ওর সব ক্ষমতা কেড়ে নিতে হবে। এখন হবে না আঙ্কেল, আমাকে অন্য একটা কাজ করতে হবে। আলী, এটা আগের লড়াইয়ের মতো না, এক নতুন যুদ্ধ। বুদ্ধি দিয়ে লড়তে হবে, এই যে সব দম্ভ গুড়িয়ে দিতে হবে, ওর ভুল পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে। জানি আঙ্কেল, সব জানি। তুমি কিছুই জানো না, তুমি জানো না, কারণ আমিও সব জানি না। আমিও জানি না। এই ইউসুফ পুরনো খেলোয়াড়। আমার দুর্বলতাগুলো জানার পর কেনানের সাথে হাত মিলিয়েছে। ওদের সাথে আমিও পেরে উঠিনি, ব্যর্থ হয়েছি। এখন আমি একা এ যুদ্ধে কিভাবে লড়াই করব তাই ভাবছি, কারণ আগেও ওদের সাথে লড়াই করে জিততে পারিনি। অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি, সেটা সম্ভব যদি তুমি আর আমি
একসাথে থাকি তবেই এই যুদ্ধে জেতা সম্ভব। কথাটা মনে রেখো। তোমার জন্য কিছু উপহার আছে বাবা, মানে যুদ্ধের সজ্জাও বলতে পারো। তৈরি হয়ে নাও, একটু পরই বের হচ্ছি। আলী, আজাদ, আমরা বেরোবো, তৈরি থেকো। বাদে গুড মর্নিং, আমাকে এক কাপ কফি দেবে? বাহ বাহ, দেখলে তো, আমাকে তো কখনো গুড মর্নিংই বলেনি। আর কি নরম সুরে কথা বললো। ভালো দিকটা দেখো শেবনেম, বেঁচে আছো এই বেশি। একটা কফি দাও তো। শেবনেম, ইয়েস বস। রুমে এসো, কথা আছে। এসো। আমাকে না, ওকে দাও। 1 মিনিট কথা বলা যাবে? পরে। কফিটা নাও। কামিলের খুনের পর হ্যাঁ। আমার উপর রাগ করে? আমাকে জোর করেছিল। আমার উপর রাগ করে? হ্যাঁ। আমি ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে আনার পর তুমি শুধরে যাবে, আর তুমি ভেবেছ আমার সাথে নিরাপদে থাকবে। কারণ তুমি সব সামলে নিতে, কখনো ভুল করতে না, পারফেক্ট ছিলে। পরে তোমার সব ধারণা বদলে গেল, পারফেক্ট মনে হয়নি, সেজন্য তুমি সরে গেছো। যখন দেখলাম কামিলের জানাজায় আসুনি, বাইরে দাঁড়িয়েছিলে তবুও সেখানে যাওনি, তখন নিজেকে প্রশ্ন করেছিলাম, তুমি কি ভুল পথে আছো শেবনেম? তোমার ধারণা আমি ইচ্ছে করে করেছি এজল, আমি স্বেচ্ছায় কিছু করিনি। তুমি এসব স্বেচ্ছায় করেছো। কেন করব? হাতটা দেখতে দাও। আলী তোমার গল্প বলেছে, তবে আমার ধারণা পুরোটা সত্যি না। ভুল। তেমুজ তোমাকে ধোকা দিয়েছিল, বাড়িতে নিয়ে তোমাকে ড্রাগস দিয়েছে, কিন্তু যখন তোমার ঘুম ভাঙে তুমি স্বেচ্ছায় সহযোগিতা করেছ। তুমি পুরো ঘটনাটা বলনি, শুধু শুরু আর শেষটা বলেছ। তুমি আমাকে বিশ্বাস করছো না? শেরদারের ঠিকানা সঠিক ছিল, ওটা ফাঁদ ছিল না।
তা হবে কেন? তবুও তোমাকে বিশ্বাস নেই। তেফর ভালো চাও তা আমি জানি, তুমি ওকে অনেক ভালোবাসো, এতে সন্দেহ নেই। তাই এরপর থেকে তোমার সব ভুলের জন্য তেফরিক দায়ী থাকবে। এইজেল, একটা ছোট ভুলের মাসুলও ওকে দিতে হবে। শেবনেমের সাথে কথা হলো, এখন থেকে আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, সেই ভালো, ঠিক আছে। তবে 2 নৌকায় পা রাখা যাবে না, ওদের সাথে যোগাযোগ রাখা যাবে না। না, যোগাযোগ করবে কেন? ওকে ড্রাগস নেওয়া বন্ধ করতে হবে। ঠিক করুক, আলাদা থাকবে না তোমার। আমার সাথে। এই সুযোগ কাজে লাগাও শেবনেম, যাও। তেফো দাঁড়াও, তোমার জন্য কফি আনতে বলো। অনেক দিনের প্রেম নাকি? তুমি বাবাকে ভয় পাও? ভয় পাবো কেন? তাহলে কি ব্যাপার? আমাদের মাঝে কি চলছে? কি? না তো, কিছুই না। কিছু না? না। আমি বাহারকে বলতে পারবো না। ভুলতে হবে না। বাহার তো কোনো বাধা না, তোমার ভালোবাসাকে শ্রদ্ধা করি। শুধু একটা কথা জানতে চাই, এই যে এখন তোমার চোখে আমি যে আবেগ দেখতে পাচ্ছি তা কি মিথ্যা? তুমি কি আমাকে নিয়ে ভাবো না? ঠিক আছে, এখন বলো না, পরেই বলো। গল্পটা দারুণ হবে। ধীরে ধীরে এক গডফাদারের ইস্তাম্বুলে সাম্রাজ্য প্রতিষ্ঠার গল্প, বক্স অফিস কাঁপিয়ে দেবে। আমার হাউস তুর্কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেরা প্রোডাকশন হাউসগুলোর একটা। পরিচয় করিয়ে দিই, বিখ্যাত গায়িকা সেলমা হুলেন। পরিচিত হয়ে খুশি হলাম ম্যাম, আমার নাম হাইরি সনসোস। আমি আপনার একজন বড় ফ্যান। রামিজ বেকে বিশেষ অনুরোধ করেছিলাম যেন আপনি এখানে আসেন। ধন্যবাদ। তা হঠাৎ এখানে আসার কারণ? আসলে রামিজ বের জীবনের উপর সিনেমা বানাতে চাই। যদি আপত্তি না থাকে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন। ও হ্যাঁ, আপনাকে আরেকটা কথা বলি, আমি আপনার সব শর্তে রাজি। আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে, কথা দিচ্ছি। তবে একটা অনুরোধ আছে। কি অনুরোধ? একটু ভালোবাসা না থাকলে সিনেমার গল্প ঠিক জমে না।
বলতে চাইছি প্লিজ আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। মিস সেলমার সাথে আপনার মানে সিনেমার প্রয়োজনে প্রেমটা দেখাতে চাই। কিরকম প্রেম? সে এক গভীর প্রেম, এক অসমাপ্ত প্রেমের গল্প। অসমাপ্ত কেন? কারণ এখানে আরেকটা চরিত্র থাকবে যে আপনাদের সুখী হতে দেবে না। হতে পারে সে কোনো অসুস্থ ভাই বা বন্ধু, অথবা কোনো পুরনো প্রেমিক। আপনারা কি বলেন? গল্পের শেষে আমরা এক হব না? আসলে এক হলে তো সেটা ভালোবাসা হয় না। মানে কষ্ট পেতেই হবে, কখনোই সুখী হব না। এসো আমার সাথে, আমি যোগাযোগ করব। আচ্ছা, আমার লোকজন আপনার কাছে আসবে, কিছু তথ্য সংগ্রহ করতে হবে। সময় হবে তো? দেখা যাক। সব সামলে নেব, কেঁদো না। এভাবে বাঁচা সম্ভব না। কি করবে তুমি? কেনানের সাথে কথা বলবো। না, অসম্ভব। ওকে কি বলবে? কেনানকে না জানিয়ে সম্ভব না সেলমা। ওকে আসতে বলেছি, এলেই বলবো। রামিস, রামিস, জানো তুমি তোমাকে অনেক সুযোগ দিয়েছে। আমি জানি ভাই, আলীকে ধরে রেখেছো, আবার শেবনেমকেও ছাড়োনি। ঠিক বলেছেন। পিস্তলই তোমার সম্বল তেফো। গুলি করতে বলা হলে গুলি করাই তোমার কাজ। তোমাকে সাথে নিয়ে কাজ করা একেবারেই উচিত হচ্ছে না। তুমি তোমার কাজে একটু বেশি পারফেক্ট, কিন্তু এত বিপজ্জনক কাজের মাঝেও তুমি কিনা প্রেমে পড়লে। সেই থেকে একের পর এক বোকামি করছো, প্রমাণ করলে তুমি একটা পাগল। তা একটু বটে। কি আর বলবো, পাগল তেফো। কোথায় আছে? এই শাইনের সাথে কেনানের কাছে গিয়েছে, কিন্তু ওখানে গার্ড আছে। তোমার কাছে তো ওসব গার্ড কোনো ব্যাপার না। চেষ্টা করে দেখতে পারি। ওকে, বাইরে অপেক্ষা করো। কিন্তু আজ তুমি আমার শিক্ষক আর আমি তোমার ছাত্র। শেখাবে কিভাবে খুন করতে হয়। আলীকে আসতে বলো। ও তেফো, মুখ ভার করে যাও। ভাব দেখাবে যেন তোমাকে অনেক বকেছি, যেন তোমাকে শেষবারের মতো সাবধান করেছি। ঠিক আছে? আমরা সবাই সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি, সেটাই হওয়া উচিত। প্লিজ আপনাদের বিবৃতির যে কপিটা দেওয়া হয়েছে সেটা পড়ে দেখুন। কি চমৎকার সারপ্রাইজ! কি ব্যাপার, হঠাৎ এই সাক্ষাৎ? আমি বাবাকে নিয়ে এসেছি। বাবা, বেশ। এইজেল তোমাকেও হুমকি দিয়েছে? তবে আমি সেজন্য আসিনি। আমার মেয়ের জন্য যা করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। ধন্যবাদের কি আছে, এটা তেমন কিছু না। ঈশান, আমাদের 2 মিনিট একা কথা বলতে দেবে? কেনান বের জন্য আমরা আবার এক হতে পেরেছি। দেখো, ওনার সামনে আমাকে, তোমার বুড়ো বাবাকে কাঁদতে বাধ্য করো না। মা, যাও। আমি আসছি। নেবেন আপনি?
একসময় আমিও ব্যবসার সাথে যুক্ত ছিলাম কেনান রে। অবশ্য সেটা আপনার মতো ছিল না। আমরা অনেকটা ফেরিওয়ালার মতো কাজ করতাম। কেমন ছিল শুনি? নানা রকম মানুষ দেখতাম, একদম গরিব থেকে শুরু করে আপনাদের মতো ধনী মানুষ। পৃথিবীতে কত রকম মানুষ আছে, আর কত মানুষ যে অভিনয় করছে। বিশ্বাস বিক্রি করতাম কেনান বে। আজ পর্যন্ত কারো দরজায় কড়া নেড়ে কিছু চেয়েছি কিন্তু পাইনি, এমনটা কেউ বলতে পারবে না। তবে আমার কাছে কিছু বিক্রি করতে এসো না, পরিসংখ্যানটা বদলে যাবে। শেষবারের ডিলটার ব্যাপারে আমি একেবারে সন্তুষ্ট না। একা ছিলাম, মেয়েটাও পাশে ছিল না, ভয়ে ভয়ে ছিলাম। আপনি আমাকে নিয়ে বেশ ভালোই খেলেছেন কেনান বে। বুঝতে পারছি না আসলে কোন বিষয়ে কথা বলছো। আমাকে বোকা বানিয়েছেন, খুনি বানিয়েছেন আমাকে। এই আলোচনা এখানেই শেষ হয়নি। জানেন আমার ব্যবসার আসল রহস্য কি ছিল? আমি কিছু বিক্রি করতাম না। মানুষ আমার কাছে এত কিছু পেতে চাইতো, ওদের আমি যা বলতাম ওরা লোভের বশে সেটাই করত। ব্যবসা করতে চাইলে অন্য কোথাও করো, কথাটা ঈশানের ভালোর জন্যই বলছি। ঈশান যদি জেনে যায় আপনি ওর বাবাকে দিয়ে কি করিয়েছেন, তখন কি হবে? সাবধান হও। হেডমাস্টারের আবার কি হয়েছে? ডেকে ডেকে রেজাল্ট দিচ্ছে নাকি? এটা কি করলে? সরি, এখনই পরিষ্কার করছি। এবারই প্রথমে এই কাজ করছো? হ্যাঁ, তুমি কি বাড়িই কাজ করে যাবে ঠিক করেছো? করা উচিত। আমাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ, মানে যদি এখানে হয়, এখানে কাজ করাটা ভালো হবে। হ্যাঁ, সেদিন পুলিশ আসার ভয় পেয়ে গিয়েছিলে, সেজন্য এখন আমাকে এই প্রশ্ন করছো। না, সেটা কোনো সমস্যা না। মানে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই তো? সিরিয়াস কিছু? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এসব বাধা মনে করো কিছু বলিনি। স্যার হয়েছে, চেয়ার থেকে উঠুন, যেতে হবে। আঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি যাচ্ছি না, তুমি যাবে। বসো। আবার ভাই বোনেয়া শুরু, অসহ্য। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি আমার ক্ষমা পাওয়ার জন্যই আমার পাশে আছো, কিন্তু কোনো লাভ নেই। বলার জন্য ধন্যবাদ। আর কিছু বলবে? হ্যাঁ, এই কমাসে অনেক বাজে ঘটনা ঘটেছে। তো এখন কি কেক কাটবো? কি বলতে চাও সরাসরি বলো। বলতে চাই, করতে চাই, বলতে চাই। তুমি এখন আঙ্কেলের মতো কথা বলতে শুরু করেছো, বাচ্চাদের মতো। অযথা সময় নষ্ট করছো। তুমি না গেলে আমি যাচ্ছি। আমি যাওয়ার পর যা বলতে চাও বলো, ঠিক আছে? বলতে চাই, বহু বাজে ঘটনা ঘটেছে, তবে কিছু ভালো ঘটনাও ঘটেছে। একটা বেশ ভালো বিষয় মনে পড়েছে। ভালো, খুব ভালো। আলী ভাইকে খুঁজে পেয়েছে, যে ভাই আমাকে সব বিপদ থেকে রক্ষা করত। কিন্তু মানুষ সব ভুলে যায়, তাই ভুলে যাওয়ার আগেই তোমাকে ধন্যবাদ দিতে চাই আলী ভাই। ঠিক আছে, কখনো ক্ষমা করব না। হ্যাঁ আমি বুঝেছি। তবে তোমাকে ভুলবো না, তুমি আমার আলী ভাইই থাকবে। ভুলতে চাইলেও পারবে না। তোমার সময় থাকতেই চলে যাওয়া উচিত। শিবনেম, আজাদ যাও। কোথায়? আলীর সাথে যাচ্ছ। ও গিয়ে করবেটা কি? ও প্ল্যান করবে, তুমি কাজ করবে। তোমাদের জুটিটা দারুণ। দেরি করো না।
কেন এলো না? এজেলের আসা উচিত ছিল, ভুল করেছে। আমি এসেছি আঙ্কেল। আমি কিন্তু এজেলের মতো না, ওর চাইতে বড় পাগল, ঠিক আছে? বলুন কি করব? মনে আছে আমি যে ব্যবসার কথা বলেছিলাম? টেন্ডার জমা শুরু হবে। ইউসুফ ছাড়াও আরো একজন আগ্রহ দেখাচ্ছে। সেও অস্ত্রের ডিলটা করতে আগ্রহী। ওর কোনো অভিজ্ঞতা আছে? কামের বাজে, অবশ্যই অভিজ্ঞতা আছে, তবে এর কাছে কোনো পাত্তাই পাবে না। আর তাই আমি এগিয়ে যাব, ঠিক যেভাবে এজেলের এন্ট্রি হয়। একটু সাহায্য পেলে হয়তো ওর একটা চান্স থাকবে। মার্কেটে আমার কিছু পরিচিত লোক আছে, আমরা সবাই মিলে এক হব, বুঝেছ? তখনই ইউসুফকে হারাতে পারবো। না, ওকে ভালোভাবেই গাইড করব। আমার বোঝানোর ক্ষমতা বেশ ভালো, কি বলেন? একটু দাঁড়াও, কথা শেষ? আমি যা বলার বলে দিয়েছি। আজাদ, তুমি একটু থাকো। প্লায়ার্স আলী ভাই তোমার জন্য নিচতলায় 5 মিনিট অপেক্ষা করবে, যাও। হায় কপাল, আবার ভাই হয়ে গেলাম। ছেলে সন্তান আশা করে এ নিয়ে একটা প্রবাদ আছে মা, কিন্তু আমি সব সময় চেয়েছি আমার মেয়ে হোক। একদিন বুঝতে পারলাম আমারও মেয়ে আছে। বাবা এখন এসব কেন বলছো? আলী অপেক্ষা করছে। তোমাকে যখন প্রথম দেখি, যখন আমি তোমার ওই বাদামি চোখের দিকে প্রথম তাকিয়েছিলাম, তখন খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম। জীবনে প্রথমবারের মতো ভেবে পাইনি কি করব। বাদামি চোখ বলে বাবা? তখন আমি মনে মনে ভাবলাম, এই বাদামি চোখ দুটো একদিন অন্য কারো হৃদয়ে স্থান পাবে, অন্য কারো চোখে যে সে নিজেকে হারিয়ে ফেলবে। হয়েছে বাবা, ভেবেছিলাম অন্য কিছু বলবে। এটাই তো স্বাভাবিক মা। কোনোদিন যদি এমনটা হয়, হ্যাঁ, যেদিন কাউকে ভালো লাগবে, মানে যদি কখনোই সিদ্ধান্ত নিতে না পারো, আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? জিজ্ঞেস করব? তার চেয়ে বরং জানাবো, বলবো বাবা এই ছেলেকে আমি ভালোবাসি। আমার তো একটু হলেও বুদ্ধি আছে, আমার উপর বিশ্বাস নেই? আছে কেউ, সেরকম কেউ কি আছে? না। ওদেরকে মেরেই ফেলবো। দেখো অবস্থা, তোমার কোনো খেয়ালই রাখি। আমি কতবার ওদের বলেছি। ওদের দোষ নেই ভাই, আমি নিজের খেয়াল রাখিনি। এবার বলো, আমাকে এখানে কেন ডেকেছ? এত তাড়াতাড়ি আসতে বললে? এখানে দাঁড়িয়ে বলবো? ভেতরে চলো। এরা কে ভাই? এরা সিনেমার লোক। আমাকে নিয়ে সিনেমা হবে, তাই এরা সবাই আমার পিছু নিয়েছে। ঠিক আছে, ছবি তুললেই হবে। ভেতরে গিয়ে বসুন, আমরা ওখানে গিয়ে কথা বলবো। রামেশ বে, লোক রেখেছি। ও 4 মাস ধরে তোমাকে খুঁজছিল, আজ খবর দিয়েছে। অনুরোধ করছি, আবারও বলছি, ওই ক্যাসিনোতে ফিরে যেও না। শেষ দেখার কথা মনে আছে ভাই? ফিরে যাই কিভাবে? সেটাই উচিত ছিল, ফিরলেই ভালো করতে। তোমার অপেক্ষায় ছিলাম, ফোন করেছি, চিঠি লিখেছি, 4 মাস, কিন্তু আর পারছি না। এখন আমি ক্লান্ত কেনান, হাল ছেড়ে দিয়েছি। তাহলে আর এসো না ভাই। আসবো না, এই শেষ।
এখানে আর থাকার কোনো প্ল্যান নেই। শেষবার প্রশ্ন করছি, তুমি কি আসবে? তোমার উপকার করতে গিয়ে আরো ক্ষতি করেছি। বললাম ক্ষতিপূরণের সুযোগ দাও, তাও দিলে না। আমিও মানুষ কেনান, তুমি যা করার করেছো, অনেক হয়েছে। শেষবার জিজ্ঞেস করছি, বাড়ি ফিরবে নাকি ফিরবে না? আমি দূরে সরে যাচ্ছি, কিছুই বলবে না? তাহলে আমাদের ভুলে যাও, ঠিক আছে? কেনান বীরকান, যদি ভাবো এটাই তোমার বাড়ি, তাহলে এখানেই পরিবার খুঁজে নাও, কারণ আর কোনো পরিবার তোমার নেই। আপনি ইস্তাম্বুলে প্রথম কবে এসেছিলেন রামিজ বে? শুরুর গল্পটা যদি বলেন। আমি 1971 সালে প্রথম ইস্তাম্বুল এসেছিলাম। বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, 1 ঘন্টা পর শুরু করব। এসো, বসো, বসে কথা বলি। মনে আছে তোমার? প্রথম দিন তোমাকেও আসতে দেয়নি। ইস্তাম্বুলের সবচেয়ে বিলাসী, সবচেয়ে শৌখিন জায়গায় নিয়ে যেতে বলেছিলে। বললাম এখানে কেন এসেছো? তখন এই টেবিলের দিকে তাকিয়ে কি বলেছিলে মনে আছে? আমি তাই দেখতে এসেছি যা একদিন আমার হবে। কি হয়েছে কেন আমাকে বলো। কিছু হয়নি ভাই, আমি অনেক খুশি। একদিন আমাকে বলেছিলে তুমি অনেক বড় হবে। আজ দেখো কত গুরুত্বপূর্ণ লোক, ছবির প্রযোজক, ফটোগ্রাফার, সাংবাদিক, সিকিউরিটি, দেখো সবাই তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। যা চেয়েছি পেয়েছি, তাতে সমস্যা কি? তা হবে কেন? আমি এটাই দেখতে এসেছিলাম, তোমার সফলতা। কিন্তু একটা জিনিস হারিয়েছি, নিজেকে। একসাথে শুরু করেছিলাম, তোমার কোনো কিছুই ছিল না। এখন সব কিছুই আছে। আমার সবকিছুই ছিল, অর্থ ছিল, সুন্দর একটা নাম ছিল, পরিবার ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। শুধু ও আছে। সমস্যা নেই ভাই, আমার কোনো কিছু না থাকলেও সেলমা তো আছে, ওই মেয়েটা তো আছে।
ওই মেয়েটাই এখন আমার সব রামিস ভাই। আমার পিস্তলটা নিন। আপনারটা 45 কোল্ট আর আমারটা 357 সিক। একজনকে মারতে আপনারটা ভালো, তবে এটা ধরতে সহজ এবং খুব দ্রুত গতির। হ্যাঁ, তারপর? প্রতিদ্বন্দ্বী অনেক হলে আপনাকে দ্রুত পিস্তল লোড করতে হবে। পিস্তলটা টার্গেট মিস করে না, মৃত্যু নিশ্চিত। টার্গেট কি তা নিয়ে ভাববেন না। কিন্তু ভাবতে হবে। না, ভাববেন না, শুধু সামনে যেটা আসবে সেটা নিয়ে ভাবুন। বেশি মনের চেয়ে দ্রুত কাজ করে। পেশিকে তো মনই নিয়ন্ত্রণ করে দেখো। কিন্তু এটাকে করতে পারে না। তুমি যেমন শেবনিমকে পারো না। ঠিক বলেছেন। যুদ্ধের ময়দানে কি করতে হবে তা আমি জানি, কিন্তু শেবনেমকে কিভাবে সামলাবো তা আমি জানি না। এই না পরামর্শ দিলে? তুমিও এত ভেবো না, ভালোবাসার দিন শেষ, ভবিষ্যতের কথা ভাবো। ওকে আংটি দিয়েছ? না ভাই, আগেও রাজি হবে না ভেবে দিতে পারিনি, আর এখনো রাজি হয়ে যাবে বলে দিচ্ছি না। আমরা কখন ভেতরে যাব? সব কাজেই কোনো না কোনো সুযোগ থাকে। গার্ডদের একটু সরতে দেখলেই ভেতরে ঢুকে পড়বো। তবে পরিস্থিতি ভিন্ন হলে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। একবার ব্যর্থ হয়ে মরার চেয়ে বেঁচে থেকে আবার চেষ্টা করে অনেক বেশি ভালো। তাই শেবনেমের পাশে আছো? আজ আমাকে শাস্তি দিলেন না কেন? ভেবেছিলাম অনেক বড় শাস্তি দেবেন। আমিও ওমরের মতো, তাই না? আপনি যেমন ঈশানকে ভালোবেসেছেন, আমিও শেবনমকে ভালোবেসেছি। আচ্ছা, শেবনমও কি আমাকে ঈশানের মতোই ভালোবাসে ভাই? তেফিক, ঈশান আমাকে অনেক ভালোবাসতো, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। কিন্তু ভাই, ধোঁকা দিয়েছে, এই তো। ভালোবাসার সাথে এর কোনো সম্পর্ক নেই, যুদ্ধক্ষেত্রের মতো। যুদ্ধ আর ভালোবাসার ক্ষেত্রে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হয়, ভালোবাসার শক্তিও রাখতে হয়। যুদ্ধ আর ভালোবাসার ময়দানে তুমি নিজে কি করছো তা বোঝার চেষ্টা করতে হবে, তোমার প্রতিপক্ষকে নয়। যুদ্ধ আর ভালোবাসার ময়দান থেকে পালানোর পথ নেই দেখো, পালাতে পারবে না। এখনো কি ঈশানকে ভালোবাসেন? না। তা কখন বুঝলেন? কাল। কাল সারাদিনে কত কি না ঘটে গেল, তুমিই বলো। তবে আমি, আচ্ছা বাদ দাও। বলে ফেলুন ভাই, মনের কথা খুলে বলতে হয়। তেমন কিছু না, নিজেই ভাবতে গিয়ে বুঝতে পারলাম। কি ভাবতে গিয়ে? এই নানান কথা। মানে আমার একটু অন্যরকম লাগছিল, মানে ভালো অনুভূতি হচ্ছিল, বলতে পারো একটু রোমান্টিক। ধরো কেউ চোখে চোখ রাখলে যেমন একটা অনুভূতি হয়, অনেকটা তাই। মানে ভালো লাগার অনুভূতি, যা হয় আর কি। বুঝতে পারছো না? আচ্ছা, এইসব কি বলে বোঝানো যায়? এই প্রথম আপনার মুখে কথা জড়িয়ে যেতে দেখলাম। তাই সত্যি হয়তো আমি প্রেমে পড়েছি, তাই এমন হচ্ছে। এবার খুশি হয়েছো? কার প্রেমে? কারো প্রেমে পড়িনি, এমনি। আসলে মনে হচ্ছে ঈশান আমার হৃদয় থেকে মুছে গেছে। উড়ে এসেছে। আর ভাই, একটা শেষ পরামর্শ, যা বললেন ভেতরে গিয়ে তা মনে রাখবেন। কেন? কারণ মৃত্যু পথযাত্রী অনেক সময় নতুন করে বাঁচার সুযোগ পায়। বহু দেখেছি।
কথা শুনছি। ধরা পড়ে যাবো, জলদি বলো। রামিস কোথায় আছে তা জানি না, তবে ইসেল কোথায় আছে তা জানি। ও কোথায় আছে? তোমার বাড়ির সাথে, একটু আছে সাথে। সে দেখতে হবে। ঠিক আছে, আমি এখন রাখি। আমি জানি না, এই তো সুইচ পাশে, গিয়ে দেখে এসো। কোথায় দেখতে হয় আমি জানি, তোমাকে গিয়ে দেখতে বলেছি। অসম্ভব, পরে আমার চাকরি থাকবে না। কি হলো? এখানে কেউ দেখবে না। সব জায়গায় ক্যামেরা আছে, দেখে ফেলবে, বুঝলে? আচ্ছা, ক্যামেরা অফ করে দেব। আমি তোমাকে বিপদে ফেলতে চাই না। কি করছো এসব? কিচ্ছু না, তোমার সাথে নাচবো, মজা করবো, বাদে। তুমি আমার নাম জানলে কিভাবে? এখানে যারা কাজ করে সবার নাম জানি। এই ক্লাবটা ব্ল্যাক লিস্টেড, এখানকার সবাই বিপদে পড়বে, তাই সাবধান। বাদে? কে ছিল? কে ছিল বাদে? কেউ না একটা বদমাশ এসেছিল। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, মার খালি পড়ে আছে। জায়গাটা ঠিকঠাক আছে। তোমার কি মনে হয়? কথা বলো। আমার ঠোঁটে কি দেখছো? না, কিছু না। আমি তো দেখছি, তাকিয়ে আছো। তুমি একটু বেশি কথা বলছো। এখানে ভাবছিলাম আমি কথা বলবো, কিন্তু তুমি সেটা মানবে না। ঠিক ধরেছ, আগেই বলে দিচ্ছি, আমাদের এখানে নারী পুরুষের সমান অধিকার নেই ম্যাম। দাঁড়াও, রিসেপশনে কেউ নেই। হয়তো বাইরে গেছে। বাইরে গেলে তো দরজা বন্ধ থাকতো, যেন কেউ ঢুকতে না পারে। আলি, পিস্তল পেছনে রাখো। তুমি গাড়িতে অপেক্ষা করো, আমি জানি কি হতে পারে। আমিও জানি কি হতে পারে। আজাদ, স্বাগত, আমি তামের বই আছি, আসুন। অসাধারণ, খেতে দারুণ হয়েছে। তুমি রেঁধেছ ঈশান? আমি দেখিয়ে দিয়েছি। গুণধর মেয়ে আমার। শেষ করো, আমি উঠছি। আজ এত চুপচাপ? চলো সবাইকে রেখে আমরা দুজন কোথাও পালিয়ে যাই। অনেক নিভৃত দ্বীপ আমার চেনা, মজা করছি না? কি
হয়েছে কেনান? কোনো সমস্যা? কদিন ধরে পুরনো স্মৃতি মনে পড়ছে। ভাবনা এড়াতে চাইলেও পারছি না। স্মৃতির দরজা খুলেছে, বন্ধই হচ্ছে না। কি নিয়ে ভাবছো? সেলমাকে নিয়ে ভাবছি। রামিজ কেন আমাকে রেখে সেলমাকে বেছে নিয়েছিল তাই ভাবছি। মানুষ তার হৃদয়ের কথা শুনতে বাধ্য। ঠিক, সব সমস্যাটা এখানেই। এই নিয়ে পরে কথা বলি। আর কথা হবে না। কেন? একটা প্রশ্নের উত্তর দাও। এ নিয়েও আর কথা হবে না। যদি কোনো সীমাবদ্ধতা না থাকতো, যদি তুমি বাধ্য না হতে, তাহলে কাকে বেছে নিতে? এ কেমন প্রশ্ন কেনান? এটাই সঠিক প্রশ্ন। এই প্রশ্নটা আমার আগেই করা উচিত ছিল, কিন্তু করা হয়নি। কি নিয়ে এত ফিসফিস চলছে? কাকে? কি কাকে? বের হওয়া প্রয়োজন কেনান। যাও, আমি আসছি। না, একটু এসো। যাওয়ার আগে জরুরি কথা আছে, প্লিজ। আমি গাড়িতে আছি। ঠিক আছে, আসছি। কাল সকালে কথা হবে কেনান বে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি জায়গাটা পুরোপুরি রেডি করে রাখবো বীজ বপনের জন্য। আমাকে এখানে কেন রেখেছ? তার আগে আমাকে বলো, ওই লোকটা এখনো বেঁচে আছে কেন? কাজটা আজই শেষ করতে হবে। কাল নয় জেঙ্গিস। সেটা বলার জন্যই তোমাকে ডেকেছি। আমরা যাওয়ার পর সব গার্ডদের চলে যেতে বলো। কেন? এই যে এখানে ঈশান, একটু পরে জেনের অসুস্থতার বাহানা করে ঈশানকে এখান থেকে নিয়ে যাবো। শিরদার এখানে একা থাকবে। সুন্দর, ভালো প্ল্যান। কেনান, এগুলো রেখে যাচ্ছ। জেঙ্গিস, বেশি দেরি করো না। ভুলে গিয়েছিলাম। আমি নিচ্ছি। তোমাকে মেতিন, আজ রাতে এখানে পাহারা দিতে হবে না। সবাই চলে যাব? হ্যাঁ, সবাই। আজ রাতে ডিউটি অফ। ওকে স্যার। হ্যাঁ ঈশান, আজ বেশ ঠান্ডা পড়েছে, বাইরে বেশিক্ষণ থেকো না, ঠিক আছে? আচ্ছা, আমিও কাজটা শেষ করি। হ্যাঁ, দেরি করবো না, চলে আসবো। শোনো, আমি চাবি নিতে ভুলে গেছি, তুমি দরজা খোলা রেখো, এটা সিকিউরিটি আছে। কি নিয়ে এত ভাবছেন, বলে ফেলুন। এই শোন, আজ ওর বাবাকে বাঁচাতে না গিয়ে জেনের জন্য ছুটে আসে। তাতে কি বুঝলেন? নর্থের খুনের বিষয়টা ও জানে না। জানলে ভয় থাকতো, ওর বাবাকে বাঁচাতে চাইতো। তাই বুঝলাম এখানে ঈশানের কোনো দোষ নেই। এতে কিছু বদলাবে? জানি না, বলতে পারছি না। তাহলে জলদি সিদ্ধান্ত নিন ভাই। মনে হচ্ছে আজ ভাগ্য ভালো, একে একে সব সিকিউরিটি গার্ড চলে যাচ্ছে।
ঠিক আছে। ভয় পেও না, আমি ধূমপান করেছি, তুমিও করতে পারো। আমি 5 মিনিট বার সামলে নিচ্ছি। আপনাদেরকে আঙ্কেল পাঠিয়েছেন। আচ্ছা, আঙ্কেলকে আমার সালাম জানাবেন। ওনার ধারণা আমরা একসাথে থাকলে কাজের সুযোগ হবে। সিদ্ধান্ত আপনার। তা সত্যি। আর আপনার পরিচয়? আমি এজেল। আপনার নাম শুনেছি। আপনারা চা কফি কিছু নেবেন? একটু পানি খাবো, হবে তো? হ্যাঁ নিশ্চয়ই, হবে না কেন? বসুন। পানিতে দেখছি এখানেই আছে। হালকা নাস্তার ব্যবস্থা করছি, আমি আসছি। এভাবে কেন বললে? আমি তোমার জীবন বাঁচাচ্ছি, চলো। তুমি এত উত্তেজিত হচ্ছ কেন আলী? পানি কোথায় আছে লোকটা তাও জানে না, তুমি দেখোনি? বাহার, বাহার, আজাদ, আজাদ। মাথায় যেভাবে ধাক্কা দিয়েছ, ভাগ্য ভালো তেমন কিছু হয়নি। সে যাই হোক, তুমি তো ঠিক আছো। খুব ঠান্ডা পড়ছে, নাও একটু কফি খাও। কোথায় আমরা? কোমরকে দিয়ে শুরু করব? হ্যাঁ, আমি চলে গেলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তবে চলে গেলে কিন্তু তোমার রক্ষা নেই, ঠান্ডায় জমে যাবে। ভাবছো সহজে মরবে, কিন্তু অতটা সহজ না। ওমর, ওমর, আজ আমাকে মেরেই ফেলবে, তাই না? তাহলে যা খুশি বলতে পারি। জীবনে এই প্রথম আমি ঘরের বাইরে খালি হাতে বেরিয়েছি, কিন্তু একজন ভালো বিক্রেতা হাত খালি থাকলেও কথা বলতে জানে। তাই আমি তোমাকে দিয়ে শুরু করব না। আমার আগেও আছে। অবশ্যই আছে, আমার স্ত্রী। আমি কেন বিয়ে করেছিলাম জানো? এই হ্যান্ডসাম শেরদার দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত অসহায় রাহিমের কাছে ধরা পড়েছে। রাহিম এই সুদর্শন ছেলেটাকে অসম্ভব ভালোবাসত। উফ। শেরদার ওর মায়ের যত অলংকার ছিল, ঘরে যত দামি জিনিস ছিল, সব চুরি করেছে। মাঝে একটা দুর্ঘটনা ঘটে,
দুর্ঘটনার নামটা জানো নিশ্চয়ই। ঈশান। এই সর্দার শেরদারের জন্যই শেষটা হলো শুরু। আমি শিকলে বন্দি থাকতে পারি না, ওখান থেকে তো ছুটে আসতেই হতো। অতপর আমি সফল হয়েছি এইজেল। সময়টা অসাধারণ ছিল। তোমার স্ত্রী থামানোর কোনো চেষ্টা করেনি? না, তখনও নিজেই ছিল অর্ধমৃত। পরে অবশ্য মারা যায়, বুঝতেই পারিনি ও মারা গেছে। ঈশানকে নিয়ে এলে? হ্যাঁ, নিয়ে এলাম। সেটাই ছিল আমার শ্রেষ্ঠ সময়। তুমি ওকে জিজ্ঞেস করো, সেও একই কথাই বলবে। যাযাবরদের মতো আজ এক শহরে তো কাল অন্য শহরে। আমাদের একটা খ্যাতি ছিল, শেরদারের শক্তি তার ছোট্ট প্রজাপতি। ভাবতেই পারবে না কত আনন্দের ছিল। তারপর আমার মেয়ের চিন্তাধারা বদলায়। ও ভাবলো নিজের পায়ে দাঁড়াবে, তাই হঠাৎ আমাকে আর জুনিয়র রাহিমকে রেখে চলে এলো। মানে বাহারকে রেখে। ছোট থেকেই বাহারের এক পা কবরে ছিল, নিঃশ্বাস নিতেও বেচারির কষ্ট হতো। এরপর সবকিছু বদলে গেল। সর্দার শেরদারের পাশে ছোট্ট প্রজাপতিটা ছিল না। যেহেতু ঈশান নেই, তাই সর্দার শেরদারের কাজও নেই। তখন ভাবলাম আমার মেয়ে কোথায় যেতে পারে, কোথায় কোথায়। ওর আন্টির কাছে যেতে পারে। পরে আমিও চলে এলাম। ঈশানকে তুমি ওখানে পাঠাওনি? তুমি তাই ভেবেছিলে? না, দেখো মজাটা এখানেই। আমি একদিন বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আমার মেয়ে প্রিন্সেস ঈশানের পাশে খুবই নম্র ভদ্র একটা ছেলে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলাম, ও কি এর চেয়ে ভালো কাউকে খুঁজে পেল না নাকি? তারপর আমি নতুন একটা প্ল্যান খুঁজতে শুরু করলাম এবং সেটা পেয়েও গেলাম। আমাদের মাঝে পার্থক্য এখানেই, তোমরা কেউই হও কেনান বা ইজেল কিংবা চেঙ্গিস, কেউই আমার পর্যায়ে আসতে পারবে না। যখনই শিকারের গন্ধ পাই, তখনই ভাত পাততে থাকি। ওর পেছনে 2 মাস ধরে ঘুরেছি, সব সময় ফলো করেছি, প্রতিদিনই প্ল্যান করেছি। ঈশানকে কিভাবে রাজি করালে? খুব ভালো প্রশ্ন করেছ। আমাদের বাহার 1 বছর বয়স থেকেই অসুস্থ, তবে তা ঈশানকে বলিনি, কারণ ও নিজেই তখন ছোট ছিল। বাহারের কথাটা এমন ভাবে বললে, ঈশান তখন ভাবলো ওর মারাত্মক রোগটা ধরা পড়েছে। তুমি একেবারে ঠিক ধরেছ। গল্প আরো আছে, তা শুনলে। তোমাকে সেই হত্যাকাণ্ডের ঘটনা বলি, শোনো। সত্যি বলতে গেলে ওই প্ল্যানটা চেঙ্গিজের পরামর্শেই করা হয়। আল্লাহ সাক্ষী, ও ভয়ানক বুদ্ধিমান একটা ছেলে। আমি এমন কথা বলিনি। তুমি আসলে ঈশানকে ব্ল্যাকমেইল করেছো ওমর অথবা বাহারকে বেছে নিতে বলে। সবচেয়ে বড় বাজি ছিল এই ওমর। আমার মেয়েকে ওর মোহ থেকে সরানো এত সহজ ছিল না। যদি তা দেখতে। কি বলছি, তুমি তো দেখেছ। ওকে সময় দিলে তুমি জানতে ও রাজি হবে। একদম ঠিক বলেছ। এই বাদামগুলো তুমি না খেলে আমাকে দিয়ে দাও, শেষবারের মতো খেয়ে নেই। তারপর আমি আর কি বলবো, হঠাৎ তোমার উদয় হলো, সব বিষাক্ত করে তুললে। আমি যেখানে যা করতে চেয়েছি তার কিছুই হচ্ছিল না। সবকিছুতেই তো বাধা, কিছুই নিজের মতো করে করতে পারছিলাম না। তাই আমি যখন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে গেলাম। কেনান তোমাকে একটা সুযোগ দিল? না, ও দেয়নি, অন্য একজন দিয়েছে। সে বলল, তোমাকে মারতে পারলে, মানে গাড়ি চাপা দিতে পারলে আমাকে সব ফিরিয়ে দেবে, না হলে নিঃস্ব হয়েই থাকবো। তাই সুযোগটা নিলাম। মানুষ মারতে তোমার একটু হাত কাঁপেনি? বাবা, এটাই তো আমার প্রথম খুন না। আমি আগেও মানুষ মেরেছি। কাকে? ঈশানের আন্টিকে। যদিও সে
ক্যান্সারের কারণে মারা যেত, কিন্তু মৃত্যুর আগে একটা চিঠি লিখেছিল, আমাকে দায়ী করেছিল। এমনকি আমরা নাকি ডাকাতি সহ অনেক খারাপ কাজ করেছি। তাই আমিও দেরি না করে আজরাইলকে ডেকে আনলাম। বাদ দাও, এটা কোনো বড় কাজ না। আমাকে মারতে চেয়েছিলে? আমি তোমার মতো একজনকে গাড়ি থেকে নামতে দেখলাম। মানুষ মারা সহজ না, তাই একটু মদ খেয়ে নিয়েছিলাম। প্যাডেলে চাপ দিতেই গাড়িটা বিদ্যুৎ বেগে ছুটলো। পরে খেয়াল করেছ? করেছি। শেষ মুহূর্তে গিয়ে দেখলাম আমি গাড়ি থামাইনি। তবে আমি থামাতে চাইলেও থামাতে পারতাম কিনা তা জানি না। তখন দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কেমন যেন একটা শব্দ আমার কানে এলো। কি বলবো, মানে মানুষের হাড় ভাঙলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ। আমি আগে শুনিনি, অনেকটা এমন হলো। কাট 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 কাট। পেছনে ফিরে দেখেছ? তখনই মারা যায়। না। তুমি কাউকে ডেকেছিলে? না, ডাকিনি। ভেবেছিলাম ডাকবো, কিন্তু মনে হলো যদি আমাকে দেখে থাকে। আহত অবস্থায় ওখানে কতক্ষণ পড়েছিল? আমি জানি না। 1 ঘন্টা একা পড়েছিল। আদরের ভাই আহত পাখির মতো রাস্তার উপর ছটফট করছিল। মার্থ ভাবেনি ও মারা যাবে। ভাবেনি বলেই বাঁচার আশায় সাহায্য চাইছিল। আমার ভাই, ও বাঁচতে চেয়েছিল, আর তাই অ্যাম্বুলেন্স আসার পর অবচেতনে আমাকেই ডাকছিল। বলছিল, ভাই আমাকে বাঁচাও। আমি খুঁজে পেয়েছি ভাই। এই তোমাকে মেরেছিল। কি করব? মার্থ, আমাকেও মারো, আমাকে শেষ করো ওমর। আমি কি বলছি শুনতে পাচ্ছ না? নাকি আমাকে ছেড়ে দেবে? আমার মতো মানুষকে ছেড়ে দিও না। জলদি গুলি চালাও, আমাকে শেষ করো। আমি বিরক্ত, আমি বাঁচতে চাই না ওমর। আমাকে শেষ করে দাও। না। কি? যাকে সবার কাছে বিক্রি করেছ, কিন্তু কেউ ওকে কেড়ে নিতে পারেনি, তাকে কেড়ে নিয়েছি। না, পারোনি। পেরেছি। না, যেও না। আমাকে মারো, তুমি যেও না। না, এখনই মারো। তোমাকে মারতেই হবে, সর্দার শেরদার। ওরা আগেই তৈরি হয়েছিল আঙ্কেল। এদের আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। হ্যাঁ,
আরে না, তামেরকে বাঁচিয়েছে, কিন্তু বেচারা ভয় পেয়েছে, তাই টেন্ডার উঠিয়ে নেবে। ভালো 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 মানে টেন্ডার থেকে বাদ পড়েছে আঙ্কেল, ওরা টেন্ডার উঠিয়ে নেবে। কিভাবে ভালো হলো? তুমি তোমার কাজ শেষ করেছো, বাকিটা আমি দেখছি। তোমাকে খুব মিস করেছি। এসো আমার সাথে। কোথায়? কি হয়েছে? কোনো সমস্যা হয়নি তো? ক্লাব বন্ধ হয়নি, কোথায় যাচ্ছ? আমি কি ব্যাপার? তোমার কি ভালো লাগছে না? হ্যাঁ, আসলে ভেবেছিলাম ভালো লাগবে, কিন্তু মনে হচ্ছে আমি হয়তো এখানকার পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবো না। তাই চলে যাচ্ছ? আলি, এবার বলো, আমি তোমার চিন্তায় পরিবর্তন আনতে পেরেছি? হ্যাঁ পেরেছো, অভিনন্দন। তাই যদি হয় তবে বলো। আমাদের টিম ওয়ার্ক দারুণ বলা যায়। অবশ্যই। সবসময় মজা করি, আমরা হাসি, গল্প করি, একে অপরকে বুঝি। তাতে সন্দেহ নেই। তাহলে এখন ভদ্রভাবে একটা প্রশ্নের উত্তর দাও। ভালোবাসো? আরে কি হয়েছে, আমাকে বলবে না? কি করছো তুমি? আসলে এই আবর্জনার ভেতরে কি খুঁজছো? শিবলিম, তুমি আমাকে বিয়ে করবে? এখানে এইভাবে? এইভাবে। ভয় পেয়েছি। রামিস, কি করছিলে ওখানে? কি হয়েছে? সেলমা, সব শেষ। শেষ? হ্যাঁ, কেনানকে বলে দিয়েছো? কি বলেছে ও? ঠিক আছে? খুব কষ্ট পেয়েছে? বলো আমাকে, খুব কষ্ট পেয়েছে? কেনান জানে না, জানবেও না। তাহলে শেষ মানে? কি বলছো? ভুল হয়েছে, এসব শেষ করতে হবে। সত্যি করে বলো, সব শেষ হয়ে গেছে? সবটাই মিথ্যে ছিল? বলো, আমাকে ভালোবাসো না? ভালোবাসি না, সাময়িক মোহ ছিল, কেটে গেছে। ভুলে যাও, তুমি কেনানের। তোমার ঈর্ষা হচ্ছিল, তাই না? সবকিছু তোমার আয়ত্তে ছিল, কিন্তু আমি ছিলাম কেনানের। ব্যাপারটা মানতে পারোনি, আমাকে ব্যবহার করেছো। এখন আমাকে থামাতে কেনানকে ডেকে এনেছো।
যেন দূরে সরিয়ে দিতে পারো। নির্লজ্জ মিথ্যাবাদী রামিস, রামিস তুমি চেয়েও না। জানি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে চাই। যেও না, যেও না। আমি নয়, কেনান তোমার উপযুক্ত। রামিজ ভাই, ফুল নিয়ে এসেছি। সেলমা, কি হয়েছে? কি হয়েছে? ব্যাগ গোছাচ্ছ কেন? এখান থেকে আমি চলে যাব, অনেক দূরে চলে যাব, এত দূরে যেখানে কেউ খুঁজে পাবে না। কেন? কোথায় যেতে চাও? সেলমা, এতদিন পর ফিরে এলাম। সবকিছুতে নিজেকে টেনে আনবে না কেনান। পৃথিবীতে তুমি ছাড়া আরো অনেক মানুষ আছে। চারপাশটা ভালো করে দেখো, একটু ভাবো। রামিজের কথা বলছো? তোমাকে কষ্ট দিয়েছে? তোমরা ঝগড়া করেছো। আমি এখনই কথা বলছি। বদমেজাজি হলেও আমার কথা শুনবে। কি হয়েছে বলো, আমি ঝামেলা মিটিয়ে দিচ্ছি। আমাকে যেতে দাও, এখানে থাকলে আমি মারা যাব। কি এমন হলো? সেলমা, সেলমা, সেলমা থামো। ছাড়ো এটা। ছাড়বো না। ছাড়ো, ছেড়ে দাও বলছি। আমিও সাথে যাব। কোথায় যেতে চাও তুমি? তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। কেনান, কেন এমন করছো? আমি তোমাকে ভালোবাসি। কিভাবে যেতে দিই বলো? পাশে থাকতে চাই, হাতে হাত রাখবো, তোমার খেয়াল রাখবো আর ভালোবাসবো। কেনান, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি ফিরে এসেছি, একসাথে থাকবো। অসম্ভব, আর একসাথে থাকা সম্ভব না। সম্ভব, কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। চলো, সবকিছু ঠিক করে দেব। আমার উপর ভরসা রাখো, সব দায়িত্ব আমার। এসো, হাতটা দাও। এসো। শান্ত হও। আর বলতে চাইলে সাহসী মানুষের মতো জবাব দাও। তুমি আমাকে ভালোবাসো না? না, ভালো
ভালোবাসি না। রাজি, আমি রাজি। হয়েছে 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 হয়েছে। একটা তালিকা করে রেখেছি। টয়লেট ঠিক করাতে হবে, বাড়ির কাউন্টার করতে হবে, চিঠির বক্স বানাতে হবে, ওখানে টিপসের জন্য একটা বক্স। আমার 2 দিনের বেতন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। যেও না। আমি ভেবেছিলাম এখানে মানিয়ে নিতে পারবো, কিন্তু 2 দিনেই হাল ছেড়ে দিতে হলো। এমন অনেক কিছু ঘটছে যে আমি নিতে পারছি না। পরে হয়তো পারবে, আবার চেষ্টা করো। না, সম্ভব না। আর 1 সপ্তাহ থাকো, ঠিক হয়ে যাবে। কিন্তু আমাকেই কেন লাগবে? তোমার আমার কাজ ভালো নয়। না। আমার মনে হচ্ছে তুমি বেশ ভালো করবে। সত্যি বলো, কেন? বললে তুমি থেকে যাবে। জানি না, তুমি একবার বলে দেখো। কেন থাকতে বলছি? এমনি। এমনি? হ্যাঁ, এমনি। ঠিক আছে, এমনি বললে আরেকবার চেষ্টা করে দেখা যায়। ভালো লাগবে। সে দেখা যাক। আঙ্কেল, আমি আসছি। আর কত অপেক্ষা করবে? এখনই চলে আসবে। ভেতরে গিয়ে খোঁজ নেই, 3 ঘন্টা হয়ে গেছে। আমরা গেটেই আছি জেঙ্গিস, ভেতরে গিয়ে কি হবে? এই তো চলে এসে। দুঃখিত, দেরি হয়ে গেছে। আপাতত সমস্যা নেই, তবে আরো কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতে চাও? একটু অপেক্ষা করতেই হবে, সমস্যা হয়ে গেছে হঠাৎ। কি হয়েছে? আমাদের অনেক পুরনো একজন ক্রেতা আছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফোন করে বললেন লোক পাঠাচ্ছেন। আমি না করেছি, বলেছি আর সুযোগ নেই, কিন্তু কিছুতেই বোঝাতে পারিনি। কে আসছে? নাম জানতে পেরেছ? এলেই দেখতে পাবে। বললেন খুব পরিচিত, এমনও হতে পারে তোমাদের পুরনো বন্ধু। সবাই বন্ধু হলেও এই ব্যবসায় কোনো ছাড় নেই টেড, সেটা তুমি জানো। আমি জানি, অপেক্ষা করানোর জন্য দুঃখিত, কিন্তু না বলা সম্ভব হয়নি। পরিচিত লোক অনুরোধ করেছেন। কোথায় সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি? চলে এসেছে।